সরকারি নির্দেশনা মানছে না বাসের হেল্পার কন্ট্রাক্টররা। যেমন মিরপুর 11 থেকে সদরঘাটে নির্ধারিত ভাড়া 25 টাকা হলেও যাত্রী প্রতি নেওয়া হচ্ছে 30 টাকা। আবার ফার্মগেট থেকে প্রেস ক্লাবের ভাড়া 7 টাকার জায়গায় নেওয়া হচ্ছে 10 টাকা। মানা হচ্ছে না সর্বনিম্ন 5 টাকা ভাড়ার নির্দেশনাও। গাড়িতে উঠলে 10 টাকা, জিম্মি প্রেস ক্লাব থেকে আমার লেগে অবশ্যই করে নিতেছে, এটি কোম্পানি নিতেছে। সরকার বাড়াচ্ছে, পরিবহন মালিক তার সুযোগ নিচ্ছে, আমরা সাফার হচ্ছি। 1 তারিখ থেকে গাড়িতে চার্জ থাকার কথা, এই আপনি 5 দিন হয়ে গেছে চার্জ নেই কেন? চার্জ ছিল তো, কালকে যেটা আবার চালাইছে ওইটা আবার মনে নেয় নাই। চার্জ দেখেন তার 25 টাকা ভাড়া নিচ্ছে, আগে তো 20 টাকা দিতাম। হয়রানি ভয়ে প্রতিবাদ করেন না অনেক যাত্রী। এ ব্যাপারে প্রশাসনকে বলেও লাভ হয় না বলে অভিযোগ তাদের। প্রতিবাদ করে কোনো লাভ নেই, যা ভাড়া তাই দিতে হবে, নাহলে উঠতে দিবে না। প্রশাসন ব্যবস্থা নেয় না। কেন জনগণের প্রতি অত্যাচার চালাইতেছে এগুলি বলেন আপনারা। তবে ক্যামেরা দেখিয়ে বাড়তি ভাড়া নেওয়া বন্ধ করে কোনো বাসের কন্ট্রাক্টর। ভাড়া তো 25 টাকা চাইছে, আমি 23 টাকা দিছি। যদি 25 টাকা হইতো তাহলে সে 23 টাকা পকেটে নিয়ে নেয়। হ্যাঁ, তো আর বলে নাই যে আমার 25 টাকাই দেন। কেন বলে না? হয়তো প্রতিবাদ করলে আপনারা জানবেন এই জন্য। গণপরিবহন সংশ্লিষ্টদের দাবি, মালিকদের নির্দেশেই বাড়তি ভাড়া নিচ্ছেন তারা। বেড়েছে রাস্তার চাঁদার অঙ্ক। রোডের চাঁদা আগে ভাড়া বাড়ার আগে ছিল 250 টাকা, ভাড়া বাড়ার ক্ষেত্রে 280 টাকা নিচ্ছে। টাকাটা কোথায় যায় কে নেয় আপনারা জানেন না? এসব ক্ষেত্রে কিছু আমরা জানি না। রাজধানীর 168 রুটে চলাচল করছে 5,500 বাস, মিনি বাস, যার বেশিরভাগের বিরুদ্ধেই অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি এবং জিনিসপত্রের দাম বাড়াকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে ভাড়া নৈরাজ্য ঠেকাতে কঠোর নজরদারি করা হবে, তবে বাস্তবে তা খুব একটা দেখা যায়নি বলে অভিযোগ যাত্রীদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অস্ট্রেলিয়া পুরুষ দলের পর এবার দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, আসন্ন আইসিসি সভায় এ বিষয়ে দক্ষিণ আফ্রিকার সাথে কথা বলবেন। এদিকে ছুটি নিয়ে নিজ দেশে ফিরে গেছেন বিসিবির ট্রেনার স্টুয়ার্ট কার্পিনেন এবং ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল। রিপোর্ট করছেন এসএম আশরাফ। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর বাতিলের মাত্র 4 দিনের মাথায় বিসিবির জন্য দুঃসংবাদ পাঠালো দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলও। কথা ছিল 3 ওয়ানডে আর 5 টি20 খেলতে 15 অক্টোবর বাংলাদেশে আসবে প্রোটিয়া নারীরা। তবে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে সফর স্থগিত করেছে দক্ষিণ আফ্রিকা। আমরা স্থগিত করতে বলিনি, আমরা বলতে পারেন হ্যাঁ এটা যৌথ প্রায় অনেকটা অলমোস্ট মিউচুয়াল। কারণ যেখান থেকে ওরা বলেছে কনসার্ন পাঠিয়েছে, আমরা বলেছি ঠিক আছে আইসিসি তে আসছি, আমরা 9 তারিখে ওখানে বসে আমরা বিষয় আলোচনা করে সিকিউরিটি প্ল্যান একটা দেখব। তবে একের পর এক ঘটনায় ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন বিসিবি সভাপতি। যদিও শীঘ্রই দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলকে বাংলাদেশে আনার ব্যাপারে আশাবাদী তিনি। ক্রিকেটকে টার্গেট করে করা হয়েছে, আমার ধারণা ষড়যন্ত্র ডেফিনেটলি হচ্ছে, নাহলে এভাবে হওয়ার কথা না, এটাতে কোনো সন্দেহ নাই। এখন এটা কি দেশীয় কোনো একটা ঘটনা এবং এটার সাথে বাইরের যোগসূত্রতা আছে কিনা আমি এখনো জানি না। মহিলা ক্রিকেট যেমন সাউথ আফ্রিকা, এটা আমরা যে কোনো সময় ফিক্স করতে পারবো, এটা নিয়ে আমি চিন্তিত না। এদিকে ছুটির কথা বলে বিসিবির অস্ট্রেলিয়ান ট্রেনার স্টুয়ার্ট কার্পিনেন আর জিম্বাবুয়েন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল দেশে ফিরে গেছেন। গুঞ্জন আছে তাদের দেশে ফিরে যাবার কারণ নিরাপত্তা ইস্যুই, যদিও বিষয়টি অস্বীকার করেছেন পাপন। আসলে এইভাবে কিছু আমরা দেখিনি, যেহেতু অস্ট্রেলিয়ার সফরটা হয়নি, আমি শুনেছি কে জানি ছুটির জন্য দরখাস্ত করেছে যে আমাদের নেক্সট যে কোনো খেলার আগেও চলে আসবে, ছুটি চেয়েছে। সো এটা নিয়ে এখন আমরা আলাপ করিনি। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে এখন একটা অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের সব ধরনের নিরাপত্তা দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঢাকা দক্ষিণ নগর ভবনে মেট্রো রেল প্রকল্পের পরামর্শক ও প্রকৌশলী সহ সব বিদেশি নাগরিকদের সাথে আলোচনায় তিনি একথা জানান। প্রকল্পের সাথে জড়িত বিদেশি নাগরিকদের সব ধরনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে ওবায়দুল কাদের বলেন, বাসস্থান, কর্মস্থল এমনকি চলাচলের সময়ও কোনো বিদেশি নিরাপত্তা চাইলে পুলিশ, র্যাব তাদের সার্বক্ষণিক নিরাপত্তা দেবে। সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইনস্ট্রাকশনে অলরেডি সিকিউরিটি মেজার্স টাইটেন করা হয়েছে। তারা যদি বাড়িতে থাকেন সেখানেও ব্যবস্থা থাকবে, তারা যদি তাদের ওয়ার্ক প্লেসে মুভ করতে যান সেখানেও ব্যবস্থা থাকবে, তারা যদি কোথাও যেতে চান ইনফর্ম করলে তাদেরকে যথাযথ সিকিউরিটি দেওয়া হবে। এবার রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে
গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব কারাগারে। এবং চিকিৎসায় নোবেল পেলেন জাপান, চীন ও আইরিশ বিজ্ঞানী।